স্বর্গপুর হইতে দেবী মনসার চক্রান্তে অনিরুদ্ধ সাহর পাথরে লেখা না হয়তো মুছে যেতে পারে ও পাথরে লেখা না হয়তো মুছে যেতে পারে মুছবে না কোনো মুছবে না কোনো দিন হৃদয়ে লেখা ভালোবাসি আমি জানে পাথরে লেখা হয়তো মুছে যেতে পারে ও পাথরে লেখা হয়তো মুছে যেতে পারে পাহাড়ের কান্না ঝরনা হয়ে বৃষ্টি হয়ে ঝরে মাটিতে আর হৃদয়ের কান্না কেউ তো দেখে না হৃদয়ের মাঝে জমে রয় যে বিরহের সজ্জায় পড়ে আছি আমি বিরহের সজ্জায় পড়ে আছি আমি গুপ্ত চড়া বালু চরে হৃদয়ের খানা হয়তো মুছে যেতে পারে ও পাথরে লেখা হয়তো মুছে যেতে পারে
শিব দুহিতা নাম শিবের কন্যা নাগ জননী মানসা। বড় যন্ত্রণা দিলে মামা অন্তরে ওই মধ্যের মানব মূর্খ চন্দ্রধর। আমি না মনুষ্য, মানবের নিকট আমি হেরে যাব না 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 না, যে করে হোক না কেন ওই চন্দ্রধরের হস্তে মমরাঙ্গা চরণে পুষ্প জল নিতেই হবে। তাই তো আর বিলম্ব নয়, ছুটে যাব আমি চন্দ্রধরের নিকট। আমি নাগমাতা, আমি নাগমাতা, অষ্টনাগের মাতায় গো, আস্তিকের মাতা। আমি নাগমাতা, আমি নাগমাতা, অষ্টনাগের মাতায় গো, আস্তিকের মাতা। এবারে তোর সকল কিছু হারিয়েছি চন্দ্রধর, এবারে তোর সময় মম চরণে মাতৃ বলে রাঙা চরণে দেবীতে পুষ্প জল। হায় রে ভাগ্য, নিয়তি কেমন বাধ্যতে নিষ্ঠুর নিয়তি কি খেলা খেলছে আমি জানি না। একে একে পঞ্চম পুত্রকে হারিয়েছি, স্বাধীন নবলক্ষের মগন। যেদিকে তাকাই চম্পকী নগর যেন নীরব নিস্তব্ধ হয়ে যায়। এই নীরব নিস্তব্ধ চম্পকী নগরে যেন আমি আর স্থির থাকতে পারছি না। ওগো ওগো করুণাময় ঈশ্বর, এই দৃশ্যটা দেখবার জন্যই কি তুমি আমায় বাঁচিয়ে রেখেছো ঠাকুর? সনকা যেন সন্তান শোকে হাহার হবে কাছে, সনকার সম্মুখে গিয়ে আমি সান্ত্বনা দিতে পারছি না, সনকাকে আমি সান্ত্বনা দিতে পারছি না। কিন্তু আর এই নীরব নিস্তব্ধ চম্পকী নগরী নয়, এই নীরব নিস্তব্ধ চম্পকী নগরে যদি আমি যদি বেশিক্ষণ থাকি, না জানি আমি আমার প্রাণকে হারিয়ে ফেলবো। তাই আমি যাব দক্ষিণে পাটনে বাণিজ্যের কারণে। এই মুহূর্তে সনকাকে ডেকেই আমি সনকার কাছে বিদায় চাইব সে বাণিজ্যের কারণে। এই কে আছিস, সনকাকে পাঠিয়ে দে। তব চরণে প্রণাম স্বামী। আশীর্বাদ করি দীর্ঘ আয়ু হোক তোমার। ওগো আজকের দিন তুমি আমায় কেন ডেকেছো গো? সনকা, ওগো এই চম্পকী নগরে আমি যে আর স্থির থাকতে পারছি না গো। এ তুমি কি বলছো গো?
কিন্তু কেন? সেদিকে তাকাই পঞ্চম পুত্রের কথা মনে পড়ে যায়। পঞ্চম পুত্র যেন আদর থেকে আমার পিতা পিতা বলে ডাকছে। সব জেনে সব দর্শন করে আমি কি করে চম্পকনগরে স্থির থাকবো তুমি বলতে পারো সনকা? ওগো, আমিও তো একমাত্র সন্তান। আমার এই সোনার চম্পকনগর ফলে ফলে পরিপূর্ণ ছিল। জানি না ঠাকুরের কাছে এমন কি অপরাধ করেছি, আমি মাটা হইতে বঞ্চিত হয়ে গেছি গো। সনকা, ওগো তুমি অমন করে ভেঙে পড়ছো কেন? তুমি বলে ডেকে আমায় যে কেউ সান্ত্বনা দেবে। এই চম্পকনগরে আর কেঁদো না গো, ওগো কেঁদো না। শত কাঁদলেও পঞ্চম পুত্র আর ফিরে আসবে না। ওরা যে আমাদের মায়া পরিত্যাগ করে অনেক দূরে চলে গেছে। কিন্তু হাজার হোক, আমি এক এক করে সেই সন্তানদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমার বক্ষ সুধা পানি করে আমি তিল তিল করে মানুষের মতো মানুষ করেছি। কি করে আমি তাদের ব্যথা বেদনার কথা বলতে পারি? বলতে তুমি কি বলছো সনকা? তুমি কি বলছো? তুমি কি বুঝতে পারছো না? তুমি যে তাদের মা। সন্তানের জন্য তুমি যদি কাঁদো, তাহলে তোমাদের ওই পঞ্চম সন্তানের চেয়ে অকল্যাণ নেমে আসবে। ওরা স্বর্গপথের যাত্রী, ওদের স্বর্গধামে যেতে দাও। সকল কিছু মুখ বুঝে সই রয়েছে, তাই তো সদা সর্বদাই আমি ঠাকুরের কাছে কামনা করি। ওগো ঠাকুর, জানেন আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছি, তুমি আমায় মা না হইতে বঞ্চিত করেছো। কেউ কোনোদিন আমায় আর মা মা বলে সনকা, আজকের এই কঠিন দুঃখের দিনে তোমার কাছে একটি কথা বলবো বলে তোমার কাছে ডেকেছিলাম। কথা বলবে? কি বলবে গো? বলো না। সুখে দুঃখে সদা সর্বদাই আমি তোমার পাশে রয়েছি। বলবো সনকা, আজ এই মুহূর্তে রহিয়াছে পুত্র কুলোপানি, আর সেই কুলোপানিকে সঙ্গে করে যাব আমি দক্ষিণ পাটনে বাণিজ্যের কারণে। ওগো, এই দুঃখের দিনে তুমি আমার স্নেহের কুলোপানিকে আমার কাছ থেকে নিয়ে যাবে? দেব না। আমি আমার কুলোপানিকে তোমার সাথে বিদায় দিতে পারবো না। সনকা, তুমি কি বলছো? ওগো, সকল কিছু আমার হারিয়ে গেছে, তথাপিও পাথরের মতো আমি সহ্য করে রয়েছি। মা বলে ডাকবার মতো একমাত্র কুলোপানি রয়েছে আমার কাছে। সদা সর্বদাই মা মা বলে আমার গলা জড়িয়ে ধরে, মা মা বলে ডেকে আমার কাছে খেতে চাই। তুমি যদি কুলোপানি কিনে যাও কি আমায় মা? কিন্তু সনকা, তুমি বুঝতে পারছো না, কুলোপানিকে যদি আমি সঙ্গে করে দক্ষিণ পাটনে না যাই, যদি বাণিজ্যের নিয়ম কারণ শিখিয়ে না দিই, পুত্র কুলোপানি আমার অবর্তমানে সে বাণিজ্য করতে পারবে না। আমি যার জন্যই কুলোপানিকে সঙ্গে করে দক্ষিণ পাটনে যাব। কথাই রয়েছে, আতালের ধনে পাতালে শুকায় সোনার কসমন্ডি গড়াগড়ি যায়। তুমি কে হতভাগে মায়ের দুঃখের কথা একবার বুঝবার চেষ্টা করবেন। আমি যে একমাত্র সন্তান হারা মা, আমার ব্যথা বেদনার কথা আমি কাকে বলে শোনাবো? কিন্তু সনকা, পিতার গচ্ছিত ধন যে বা সন্তান বসে বসে খায়, তার চেয়ে হতভাগ্য সন্তান নাকি পৃথিবীর বুকে নাই। তুমি কি চাও না তোমার পুত্র কুলোপানি সে আমার মতো বাণিজ্যের নিয়ম কারণ শিখে সে ভবিষ্যতে বাণিজ্য করো? চাই গো, তবে একবার আমি আমার কুলোপানির মুখেই শুনবো
সে তোমার সঙ্গে বাণিজ্য করবার জন্য ছুটে যেতে চাই দক্ষিণ পাটনে, না এই সোনার চপ্পগ্রহে আমারই সঙ্গে সে থাকতে চায়। বেশ, তুমি কুলোপানিকে ডাকো সনকা। কোথায় বাবা কুলোপানি? কুলো, একটিবার ছুটি আয় বাবা, তুই যেখানে থাকিস একবার এই হতভাগে মায়ের কাছে তুই ছুটি আয়। কুলোপানি ওকে মাগো তুমি ওরে কাঁদিছ কেন? ও পিতা কি তোমার মন্দ বলেছে? মাগো তুমি কাঁদিছ কেন? আরে পিতা কি তোমার মন্দ বলেছে? মাগো তুমি কাঁদিছ কেন? আর পিতা স্বর্গ মাতা ধর্ম এ কি আমার তোমার কর্ম? ওগো পিতা ধর্ম মাতা কর্ম এই তো মাতা আমার ধর্ম। সত্য বলেছিস। বলো বলো মাতা তুমি বলো বলো মা গো তুমি পিতা কি আমার মন্দ বলেছে? বলো বলো মা গো তুমি পিতা কি মা হলো অমনে করে তোমার এই অশ্রু নয়নে আজকে নয়নে জলে বক্ষ ভাসিয়ে দিয়ে কেন মা কেন? ওরে কুলোপানি, আমি তোকে কয়েকটি কথা জিজ্ঞাসা করবার জন্য রেখেছি বাবা, বল সেই প্রশ্নের কি উত্তর দিবি তো? ওরে কুলো, এই চম্পকনগর হইতে যদি কেউ তোমাকে তোর মায়ের কাছ থেকে নিয়ে যেতে চায়, তুই কি সেই তোর পিতার সঙ্গে যাবি বাবা? মা কি বলছো মা? আমায় তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিয়ে চলে যাবে আর আমি তার কাছে চলে যাব? কখনো নয় মা। সত্য বলেছিস কুলো, আমি যে একমাত্র সন্তান হারা মা, সদা সর্বদাই আমায় মা মা বলে ডেকে আমার এই তপ্ত হৃদয় কেন তুই শীতল করছিস? আমি তোকে কিছুতেই যেতে দেব না রে। কুলো, পিতা একটু এইদিকে আয় তো বাবা। বলো বাবা। আজকের দিনে মনে বড় আশা নিয়ে তোর কাছে এসে দাঁড়িয়েছে। বলতো কুলো, পিতার কথা রাখবার জন্য মায়ের কোল পরিত্যাগ করে তুই কি আমার সঙ্গে দক্ষিণ পাটনে যাবি না বাবা? পিতা এটাই আমারই সৌভাগ্য। একদিন পিতার সঙ্গে আমি বাণিজ্য করতে গিয়ে পিতার কর্মকে আমি গ্রহণ করব, পিতার কার্যকে আমি লাভ করতে পারবো, তাই না পিতা? এই তো মোর পুত্রের মতো কথা। আমি যাবো পিতা। তোরই মুখ স্মৃতি বাণী শ্রবণ করে আজ আমি ধন্য রে রাখা, আজ আমি ধন্য। মা কুলো, তুই কি তবে পিতা? সত্য সত্যই তোর পিতার সঙ্গে
তোর পিতার সঙ্গে যাবি ওই দক্ষিণ মাঠে বাণিজ্য করবার জন্য। তুই একবার আমার কাছে আমার মতো কথা বলছিস, একবার তোর পিতার কাছে তোর পিতার মতো কথা বলছিস, তবে কেন তুই চলো না আশ্রয় নিয়েছিস সেগুলো? ভাই আমি তো বুঝতে পারিনি যে পিতাই আমায় তোমার কাছ থেকে ওই বাণিজ্য করতে নিয়ে যাবে। পিতাই আমায় প্রশ্ন করেছে বলে আমি তারই উত্তর দিয়েছি, কিন্তু আমি ভাবতে পারিনি যে এই মুহূর্তে তোমার কাছ থেকে পিতাই আমায় নিয়ে চলে যাবে ওই বাণিজ্য করবে। সত্যি মা, তুই সবে মাত্র অনেক ছোট রয়েছিস, ভালো মন্দের বিচার বিবেক তোর মধ্যে নেই, তাই তো এই পিতা মাতার ভালোবাসায় অন্ধ হয়ে কাউকে তুই ছোট করতে চাস। মাগো আমি তোমায় ছেড়ে যেতে পারবো না মা। বলো, মায়ের কাছে বলছিস মাকে ছেড়ে যাবি না? বল, আমার সঙ্গে দক্ষিণ বাটনে যাবি কিনা? পিতা, পিতা গো অমর করে বলো না পিতা। মাতা জননী একা আছে প্রাসাদে, আমি যদি চলে যাই মাথা যে কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে পিতা। অযথা বাক্য প্রয়োগ করে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিস না। আমি বুঝেছি আজকের দিনে তোর কাছে তোর মা বড় হলো কুলো। আমি বুঝেছি কুলো, ওই সোনাকার গর্ভে জন্ম এই তোর সত্য। আমি বুঝি তোর পিতা অমনি করে বলো না পিতা গো, আমার তোমার পুত্রের অধিকার এটুকু আমার কাছে ছিনিয়ে নিও না পিতা। তাহলে মাকে শুদ্ধাচারে প্রমাণ কর। যদি মাকে শুদ্ধাচারে প্রমাণ করতে চাস তাহলে চল, এই মুহূর্তে চল দক্ষিণ মাঠনে বাণিজ্যের কারণে চল। মাগো আজই আমায় তোমায় ছেড়ে যেতে হবে মা। এ তুই কি বলছিস গুলো? হ্যাঁ মা, আর যদি তোমায় ছেড়ে পিতার সঙ্গে আমি না যাই, মাতৃ কলঙ্ক যে আমার মস্তকে লেপন হয়ে যাবে। আমি তুই আমার মাতার কলঙ্ককে আনতে চাইনি মা, আমি যে সহ্য করতে পারবো না মা। তাই তুমি আমায় হাসি মুখে বিদায় করো, আমি যেন পিতার সঙ্গে বাণিজ্য করে আবার ফিরে আসতে পারি মা তোমার কাছে। কি বলে আমি তোকে সান্ত্বনা দেব? আমি ভাষা খুঁজে পাচ্ছি না রে। বিদায় করো মাতা জননী, আবার যেন ফিরে আসি। তোমার কথা মনে পড়ে, দু চোখে মোর জল ঝরে। তোমার কথা মনে পড়লে দু চোখেতে জল ঝরে। বিদায় করো মাতা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় করো মাতা জননী, আবার যেন ফিরে আসি। তোমার কথা মনে পড়ে দু চোখে জল ঝরে। তোমার কথা মনে পড়ে দু চোখে জল ঝরে। বিদায় করো জননী, আবার যেন ফিরে আসি।
বিদায় দেবে তুমি, নেব বিদায় আমি। আমি যাব মা ওই না পানি যে মা বিদায় নেব আমি, দেবে বিদায় তুমি। আমি যাব মা ওই না পানি। তোমার কথা মনে পড়ে, দু চোখে জল ঝরে। তোমার কথা মনে পড়ে, দু চোখে জল ঝরে। বিদায় করো মাতা জননী মা আবার যেন ফিরে আসি। বিদায় করো মাতা জননী মা আবার যেন ফিরে আসি। বলো। তুই আমায় ছেড়ে যাসনি কেন? আমায় ছেড়ে তুই যাস। মায় আশীর্বাদ করো, করো মাগো তুমি। আবার যেন আসি এই না চম্পানে। মায় আশীর্বাদ করো, করো মাগো তুমি। আমি যেন মা আসি গো চম্পানে। তোমার কথা মনে পড়ে, দু চোখে জল ঝরে। তোমার কথা মনে পড়ে, দু চোখে জল ঝরে। বিদায় করো মাগো জননী মা আবার যেন ফিরে আসি। বিদায় করো মাতা জননী মা আবার যেন ফিরে আসি। মা আবার যেন ফিরে আসি। মা আবার যেন ফিরে আসি। কি করে আমি তোকে বিদায় দেব? মাগো আমায় ছেড়ে যদি তুই চলে যাস, এই সোনার চপ্পক নগরে কেউ আর আমাকে মা মা বলে ডাকবে না। তোমায় ছেড়ে যেতেই আমার একটুও মন চায় না। ওই আমি কেমন করে মা বিদায় দেব তোরে। কেমন করে বিদায় দেব তোরে।
ঘর